হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরের ভ্যাকেন্সি বার হয়েছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা পার্মানেন্ট ভ্যাকেন্সিগুলো কিন্তু একের পর এক বার হচ্ছে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি হেডলাইন স্বরূপ যে তোমাদের অগ্নিবীর বলতে যেমন তোমাদের জিডি, ট্রেডম্যান, ক্লার্ক এবং তোমাদের টেকনিক্যাল, এই কয়েকটি পোস্ট হলো অগ্নিবীরের মধ্যে পড়ছে এবং ওমেন মিলিটারি পুলিশ। তো এগুলার ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদের জেসিও হাবিলদারের ভ্যাকেন্সি বার হয়েছে। তার সঙ্গে সঙ্গে সিপাহি ফার্মার ভ্যাকেন্সি বার হয়েছে এবং আরও একটি যে ভ্যাকেন্সি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, এটিও কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। ওকে, তো দেখো, তুমি যদি অগ্নিবীরে আবেদন করো, তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে, তো অবশ্যই তুমি পার্মানেন্ট ভ্যাকেন্সিতেও আবেদন করতে পারবে অগ্নিবীরের পাশাপাশি। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তুমি অগ্নিবীরে তুমি ধরে নাও জিডিতে অ্যাপ্লিকেশন করছো, তোমার যদি কোয়ালিফিকেশান থাকে তো অবশ্যই তুমি পার্মানেন্ট ভ্যাকেন্সিতে আবেদন করো। ঠিক আছে? আর্মিতে তোমরা শুধুমাত্র একবার আবেদন করো এবং একটু ভালো করে পড়াশোনা করো, ঘরে বসেই কিন্তু তোমার চাকরি হয়ে যাবে। কোনো দালাল, কাউকে কোনো ডকুমেন্টস, কাউকে কোনো টাকা লাগবে না, সেই জোগাড় নেই। ঠিক আছে? যে তোমাদেরকে আমি বলে দিচ্ছি অনলাইনের মাধ্যমে তোমরা ক্লাস করবে, দুর্দান্ত ক্লাস করবে। হিন্দি ইংলিশে পরীক্ষা হয় বন্ধুরা। হিন্দিতে তোমরা একটা হিন্দি শিক্ষার জন্য একটা 10 থেকে 20 টাকার একটা বই নিয়ে নেবে। সেটা তোমরা জাস্ট 10 থেকে 20 দিন, 10 দিন পড়লেই তোমরা কিন্তু হিন্দি শিখে নিতে পারবে। এবং তোমাদেরকে আমি নোট দিয়ে দেবো, আমি টেলিগ্রামে বা আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে নোট দিয়ে দেবো। সেটা তোমরা অবশ্যই পড়বে। জিকে জিএস যে সিলেবাস রয়েছে একের পর এক তোমাদেরকে ভিডিও আমি দিচ্ছি। যেহেতু একসঙ্গে সব ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, তো আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের কোনো ভিডিও, কোনো টপিক, ফোর্সের কোনো টপিক তোমরা মিস হবে না। প্রত্যেকটি, অনেকে রয়েছে কি দাদা এই ভ্যাকেন্সিটা বার হয়েছে, আমি জানি না কখন বার হয়েছে, কখন অ্যাপ্লিকেশান হয়ে গেল, কখন অ্যাডমিট কার্ড আসলো, কখন সবাই চাকরি পেয়ে গেল। ওকে, তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ব্যাস। ওকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমার প্রত্যেকটি আপডেট তোমাদেরকে দেওয়ার আমাদের দায়িত্ব। ওকে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, ব্যাস। তো আমি যে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সেটি হলো পার্মানেন্ট ভ্যাকেন্সি। তো পার্মানেন্ট ভ্যাকেন্সি তোমাদের কী বার হয়েছে সেটি আমি তোমাদেরকে এক নজরে আপডেট দিয়ে দিচ্ছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মিলিয়ে তোমাদের প্রত্যেকটি এআরও থেকে, প্রত্যেকটি জেডারও থেকে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ভ্যাকান্সির লাস্ট ডেট 22শে মার্চ। ওকে, 22শে মার্চ প্রত্যেকটি ভ্যাকান্সির লাস্ট ডেট। এই 22শে মার্চের মধ্যে তোমাদেরকে যে ভ্যাকান্সিতে বা যে পোস্টে অ্যাপ্লিকেশান করো না কেন, 22শে মার্চের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতেই হবে। এবং তোমাদের পরীক্ষার ডেট একসঙ্গেই হবে, অর্থাৎ তোমাদের শিডিউল জারি হয়ে যাবে এবং সেই শিডিউল অনুসারে তোমাদের পরীক্ষার ডেট হয়ে যাবে। ধরে নাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এপ্রিলে পরীক্ষা, তো এপ্রিলে ধরে নাও তোমার 10 তারিখ যদি জিডি পরীক্ষা হয়ে যায়, তো দেখা যাচ্ছে যে 13 তারিখ তোমার সিপাহি ফার্মা হবে, কি তোমাদের 15 তারিখ জেসিও হাবিলদার পরীক্ষা হবে। তো একটা প্রিপারেশনেই তুমি কিন্তু আরও অন্যান্য পরীক্ষাগুলো দিতে পারছো। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো পার্মানেন্ট ভ্যাকান্সিতে অবশ্যই তোমরা আবেদন করো, যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে, আর কোয়ালিফিকেশান না থাকে তাহলে অবশ্যই তোমরা অগ্নিবীর আবেদন করো। কাট অফ মার্ক প্রচুর পরিমাণে কম যাচ্ছে বন্ধুরা। তোমাদের সকলের সিলেকশন হবে, প্রচুর পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু সিলেকশন নিচ্ছে বা সিলেকশন তারা কিন্তু সিলেক্টেড করাচ্ছে। যেহেতু বছরে একবার ভ্যাকান্সি বার হচ্ছে, এই জন্য প্রচুর পরিমাণে যারাই একবার সিবিটি কমপ্লিট করবে তোমরা কিন্তু তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে। তো চলো আর বেশি কিছু বলবো না, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং পার্মানেন্ট যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো পার্মানেন্ট ভ্যাকান্সি নোটিফিকেশান। বন্ধুরা, পার্মানেন্ট যে ভ্যাকান্সিগুলো বার হচ্ছে সেগুলো কিন্তু জেডারও অনুসারে ভ্যাকান্সিগুলো তারা বার করছে। এখানে দেখতে পাচ্ছ জেডারোর ফুল ফর্ম হলো জোনাল রিক্রুটিং অফিস কলকাতা, যেটা আমাদের কলকাতাতে রয়েছে। এবং এই যে তোমাদের জোনাল রিক্রুটিং অফিস কলকাতা জেডারো, এর আন্ডারে কিন্তু 3টি স্টেট রয়েছে। একটা হলো ওয়েস্ট বেঙ্গল, একটা হলো সিকিম এবং একটি হলো উড়িষ্যা। এই 3টি স্টেটের মধ্যে আবারও এআরও রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4খানা এআরও রয়েছে, তোমরা জানো, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, কলকাতা। সিকিমেও এআরও রয়েছে 2খানা, একটা তোমাদের শিলিগুড়ি কন্ডাক্ট করে থাকে এবং একটা সিকিমের ভিতরে রয়েছে। উড়িষ্যাতেও কিন্তু 4খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে। তো এই আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে যে অগ্নিবীরের ভ্যাকেন্সিগুলো সেগুলো তারা কন্ডাক্ট করে থাকে এবং ডাইরেক্ট জেডারও কিন্তু তোমাদের পার্মানেন্ট যে ভ্যাকেন্সিগুলো সেগুলো তারা কন্ডাক্ট করে থাকে। যেমন তোমাদের জেডারও অনুসারে যে নার্সিং, সিপাহি ফার্মা, যে জেসিও হাবিলদারের যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু ওমেন মিলিটারি পুলিশ, সেগুলো কিন্তু জেডারও অনুসারে ভ্যাকেন্সি বার হয়। কিন্তু কাট অফ মার্ক বন্ধুরা তোমাদের এআরও ভিত্তিক যাবে। ধরে নাও তুমি মুর্শিদাবাদের প্রার্থী, তাহলে তুমি কোন এআরও থেকে পড়ছো? তুমি বহরমপুর এআরও থেকে পড়ছো। তাহলে বহরমপুর এআরওর যে কাট অফ, বহরমপুর এআরও যদি এআরওতে ধরে নাও 100খানা প্রার্থী তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে, তো সেই 100খানার মধ্যেই কম্পিটিশন তোমাকে করতে হবে। যদি তুমি ব্যারাকপুর, ধরে নাও তুমি পুরুলিয়ার প্রার্থী, তো তুমি ব্যারাকপুরের মধ্যে পড়ছো, তো পুরুলিয়া বা ব্যারাকপুর এআরও থেকে ধরে নাও 200খানা প্রার্থী অ্যাপ্লিকেশন
করেছে, তো দেখা যাচ্ছে সেই 200 খানের মধ্যেই কিন্তু তোমাকে কম্পিটিশন দিতে হবে। এই না যে তোমাকে একদম জেডারও অনুসারে বা 3টি স্টেটের কম্পিটিশন কাট অফ তোমাকে ক্লিয়ার করতে হবে, সেটা না। ওকে, তোমাকে আর্মির যে অফিস রয়েছে, হেড অফ আর্মি রিক্রুটমেন্ট যে অফিস রয়েছে, সেই অফিসেরই তোমাকে কাট অফ মার্ক ক্লিয়ার করতে হবে। তো একদম সিম্পল প্রসেস, তোমাদেরকে একের পর এক সব কিছু আমি বুঝিয়ে দেবো। তোমরা অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। একের পর এক আপডেট তোমাদেরকে যথাসময়ে আমি ঠিক দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র এখানে মেল প্রার্থীরা আবেদন করতে পারবে। ফর সিলেকশন টেস্ট ফর সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সোলজার, অর্থাৎ এটি কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নার্সিং অ্যাসিস্ট্যান্ট। ইনটেক ফর রিক্রুটিং ইয়ার 2024-25 তোমরা দেখতে পাচ্ছ 2024-25। অনলাইন রেজিস্ট্রেশন ডেটস তোমরা দেখতে পাচ্ছ 13ই ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 22শে মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ধরে নাও তোমাদের হাতে এখনও পর্যন্ত 22 দিন সময় রয়েছে। অনলাইন এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 22শে এপ্রিলের পর তোমাদের শিডিউল জারি হয়ে যাবে এবং সেই 22শে এপ্রিলের পর কিন্তু যে কোনো দিন তোমার পরীক্ষা হতে পারে। সেটা তোমাদের 25শে এপ্রিল হতে পারে, 28শে এপ্রিল হতে পারে, বা তোমাদের 27শে এপ্রিল হতে পারে। 22শে এপ্রিল থেকে পরীক্ষা শুরু, যে কোনো দিন তোমার পরীক্ষা হতে পারে। ওকে, এখানে দেখো এই যে ভ্যাকান্সি বার হয়েছে, একটাই নোটিফিকেশান জেডারও থেকে পাবলিশ করা হয়েছে। তোমাদেরকে যেমনটি বললাম, সিকিম, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো জায়গা থেকে তুমি বিলং করো না কেন, ওয়েস্ট বেঙ্গলের, সিকিমের, উড়িষ্যার, তোমরা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। দুটো প্রসেস রয়েছে সিলেকশান নেওয়ার। একটা হলো ফেজ 1, তোমরা অ্যাপ্লিকেশান করবে, অ্যাডমিট কার্ড আসবে, শিডিউল জারি হবে, সেই শিডিউল হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে যেতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে পরীক্ষা সেন্টারে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো। তুমি পরীক্ষা দিয়ে দিলে তারপরে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে সেই রেজাল্টে তোমার যদি নাম আসে, অর্থাৎ তুমি যদি সিলেক্টেড হও, তাহলে রিক্রুটমেন্ট র্যালির জন্য আবারও অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তখন তোমাকে ফিজিক্যালের জন্য কিন্তু গ্রাউন্ডে যেতে হবে। ফিজিক্যাল পাস করবে, ফিজিক্যাল পাস করলে সেই দিন বা তার পরের দিন তোমাদের মেডিকেল হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে। তারপরে ফাইনাল মেরিট লিস্টের নাম আসলে তোমরা এআরওতে তোমরা রিপোর্ট করবে এবং সেই এআরও হিসাবে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেন তোমাদের ডিসপ্যাচ হয়ে তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে, একদম সিম্পল প্রসেস। 250 টাকা তোমাদেরকে অনলাইন চার্জ দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তুমি যখন করবে, এক্সাম ফিজ হিসাবে 250 টাকা তোমাদেরকে দিতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো বন্ধুরা, যেটা চাওয়া হয়েছে সেটা হলো সোলজার টেকনিক্যাল বা নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি 10+2 উচ্চ মাধ্যমিক যে কোনো বোর্ড থেকে। তার সঙ্গে সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি তোমাদের থাকতে হবে এবং বায়োলজি কিন্তু তোমাদের থাকতে হবে। ইংলিশ থাকতে হবে এবং তাতে কিন্তু 50% মার্ক তোমাদের টোটালে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের টোটালে 50% এবং ইচ সাবজেক্ট, প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 40-এর উপরে নাম্বার থাকতে হবে। ওকে, যদি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, তার সঙ্গে সঙ্গে বুটানি রয়েছে, দেখতে পাচ্ছ বুটানি রয়েছে অনেকের, জিওলজি রয়েছে, তবুও তুমি আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি থাকতেই হবে, তার সঙ্গে সঙ্গে বুটানি, জিওলজি বা বায়োলজি যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে এবং টোটালে 50% এবং ইচ সাবজেক্ট, প্রত্যেকটি সাবজেক্টে 40-এর উপরে নাম্বার থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, আর্টস বা কমার্স প্রার্থীরা আবেদন করতে পারবে, তবে আর্টসের যেহেতু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি থাকে না। ওকে, অনেকে আর্টসে বায়োলজি নিয়ে থাকে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি থাকতে হবে এবং এই 3টি সাবজেক্টে বুটানি, জিওলজি এবং বায়োলজির মধ্যে যে কোনো একটা থাকতে হবে। ওকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, ম্যাথ না থাকলেও চলবে। বয়স তোমরা দেখতে পাচ্ছ 17.5 থেকে 23, 1 অক্টোবর 2001 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে তোমার ডিওবি হতে হবে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। তোমাদেরকে হাইট বলে দিচ্ছি 169 সেন্টিমিটার। ওকে, হাইট হলো 169 সেন্টিমিটার। হাইটে কাউরির কোনো ছাড় নেই। যদি তুমি স্পোর্টসম্যান হয়ে থাকো এবং এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইব হয়ে থাকো, তাহলে 2 সেন্টিমিটার কিন্তু তোমাকে ছাড় দেওয়া হবে। আর তোমাদের বাবা বা যদি কোনো ভাই রিলেশনশিপ সার্টিফিকেট তোমার থেকে থাকে, তাহলে কিছু তোমাকে হাইটে ছাড় দেওয়া হবে। সেটার নোটিফিকেশানে লেখে, কিন্তু গ্রাউন্ডে ছাড় দেয় না। ওকে, রিলেশনশিপ গ্রাউন্ডে ধরে না, যদি ধরে তাহলে ছাড় পেয়ে যাবে। ওকে, তাছাড়াও এখানে যদি তোমাদের বাবা বা ভাই রিলেশন সার্টিফিকেট থাকে, কিছু বোনাস মার্ক হিসাবে কিন্তু কিছু তোমাকে মার্ক দেওয়া হবে। তোমার যদি কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেল বা স্টেট বা ন্যাশনাল লেভেল কোনো সার্টিফিকেট থাকে, খেলার সার্টিফিকেট, তাহলে কিছু বোনাস মার্ক হিসাবে তোমাকে দেওয়া হবে। সেই সার্টিফিকেটের মূল্য হিসাবে কিন্তু তোমাকে মার্ক দেওয়া হবে। এখানে দেখো এনসিসি এ থাকলে 5 নম্বর, বি থাকলে 10 নম্বর, সি থাকলে 15 নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে। এবং সি সার্টিফিকেট থাকে এবং তুমি যদি রিপাবলিক ডে যে প্যারেড হয়ে থাকে, আমাদের দিল্লিতে প্যারেড হয়ে থাকে, সেই প্যারেডে অনেকে এনসিসি প্রার্থী রয়েছে অংশগ্রহণ করে, সেই প্যারেডে তুমি যদি অংশগ্রহণ করে থাকো তাহলে 20 নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে।
ফেজ 1 এ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইন সিইই এক্সাম হবে। অনলাইন সিইই এক্সামে তোমাদেরকে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে। সেই সিলেবাসের উপরে আমি একটা ভিডিও তোমাদেরকে কাল বা নেক্সট ডে আমি দিয়ে দেবো। প্রত্যেকটি পোস্টের আমি সিলেবাস নিয়ে চলে এসেছি বা আমি রেডি করেছি, তোমাদেরকে দিয়ে দেবো। ফেজ 2 তে তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে, তখন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমরা ডকুমেন্টসের উপরে একটা ফ্রেশ ভিডিও দিয়ে থাকি, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। এখন আমি ডকুমেন্টসের উপরে কোনো আপডেট তোমাদেরকে দিচ্ছি না। এখন তোমাদের যেটা কাজ, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এখন ডকুমেন্টসের মাথায় তোমাদেরকে চিন্তা করে কোনো লাভ নেই, আমি সব কিছু তোমাদেরকে একের পর এক ভিডিও দিয়ে দেবো। দেখো রিক্রুটমেন্ট র্যালিতে কী হবে। রিক্রুটমেন্ট র্যালিতে তোমাদেরকে 1600 মিটার রানিং করতে হবে, 5 মিনিট 45 সেকেন্ড তোমাদের ফুল সময় দেওয়া থাকবে। এই 5:45-এর মধ্যে কিন্তু তোমাদেরকে 1600 মিটার জাস্ট কভার করতে হবে। এক্ষেত্রে এক্সিলেন্ট বা সেকেন্ড গ্রুপ মারার কোনো দরকার নেই। নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র সিম্পল পাস করতে হবে। আর তোমাদের ট্রেডম্যান বা জিডির ক্ষেত্রে কী হয় যে ফার্স্ট গ্রুপ মারলে 60 নম্বর, আর 4টা অর্থাৎ তুমি যদি 10টা বিম মারতে পারো তাহলে তোমাকে পুল আপস করতে পারো তাহলে 40 নম্বর পেয়ে যাবে। টোটাল 100 নম্বরে ফিজিক্যাল হয়ে থাকে, তো 100তে 100 পেয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে সিম্পল শুধুমাত্র পাস করতে হবে। যেহেতু তোমাদের 200 মার্কে তোমাদের রিটেন এক্সাম হবে এবং রিটেন বেসে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, যা দেখাতে হবে তোমাকে খেলা সেটা কিন্তু রিটেন দেখাতে হবে। ফিজিক্যাল শুধুমাত্র তোমাদেরকে সিম্পল পাস করতে হবে ডাব্লিউবিপির মতন। ওকে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বিম হবে, সেটা তোমাদেরকে জাস্ট 6খানা বিম করতে হবে, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। তোমাদেরকে 9 ফুট তোমাদেরকে একটা খাল বা গর্ত পার হতে হবে, সেটিও কিন্তু জাস্ট কোয়ালিফাই করতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। ওকে, দেন তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। গ্রাউন্ডেই কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয়ে থাকে। এটি তোমাদের এই বছর লাগু করা হয়েছে, এর আগের বছর কিন্তু ছিল না। এই বছর প্রথম কিন্তু অ্যাডাপ্টেবিলিটি টেস্ট তোমাদের চাওয়া হয়েছে। এর আগে শুধুমাত্র এয়ারফোর্স এবং নেভিতে তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হতো। এয়ারফোর্সে 2টা অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয়, একটা অ্যাডাপ্টেবিলিটি 1 এবং অ্যাডাপ্টেবিলিটি 2 হয়। কিন্তু আর্মির ক্ষেত্রে তোমাদের একটাই অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হচ্ছে, সেটা গ্রাউন্ডে হবে। এবং কিভাবে তোমাদেরকে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট দিতে হবে, কী করতে হবে না করতে হবে, সেটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দেবো। এখন আমি তোমাদেরকে কিছু বলছি না, এগুলো সব কিছু বাকি রেখে দিচ্ছি, তোমাদেরকে এখন চাপ দিচ্ছি না। এগুলো যেহেতু তোমাদের অনেক পরে তোমাদের চাওয়া হবে, সেহেতু আমি তোমাদেরকে ঠিক সময় মতো ভিডিও দিয়ে দেবো। দেন তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। মেডিকেল এক্সামিনেশানে তোমাদের নেক্সট ডে মেডিকেল এক্সামিনেশান হয়ে যাবে। সেই দিনই তোমাদেরকে গ্রাউন্ডে বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকবে, তোমাদেরকে মেডিকেলের জন্য ডাকা হবে। তখন কিন্তু ভোরবেলায় লাইন দিয়ে তোমাদেরকে মেডিকেলটা করিয়ে নেবে। মেডিকেল হয়ে গেলে তুমি ফ্রি মাইন্ডে ঘর চলে আসবে। দেন তুমি ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে। এভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এরকমভাবে তোমাদেরকে কেউ বুঝাবে না। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে বাড়াবে। অবশ্যই তোমাদেরকে আমরা টাইম টু টাইম ভিডিও দেবো এবং ভিডিওগুলো দিতে কিন্তু মোটিভেট পাবো এবং তোমাদেরকে যথাসময়ে আমরা হেল্প করবো। ওকে, যেহেতু দেখো আমরা যে চ্যানেলটা তৈরি করেছি তোমাদেরকে শুধুমাত্র হেল্পের জন্য, এক্ষেত্রে তোমরা চাইলে তোমরা আমাদের চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবে এবং অবশ্যই তোমাদের সাপোর্ট প্রয়োজন। যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমরা এগিয়ে যাবো এবং তোমাদের জন্য আরও কিছু আমরা উন্নত কাজ করবো। হয়তো তোমাদের জন্য করতে পারবো না, কিন্তু নিউ যে জেনারেশন আসবে তাদের জন্য আমরা যথাসময়ে বড় কিছু কাজ করতে পারবো। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।